দিদি, কালী পটকা বাংলায় মনে হচ্ছে এরকম প্রথম একটা সিরিজ হতে চলেছে এবং সেখানে চারজন নারীর গল্প বাংলার দর্শকরা এবার দেখতে পাবে। একটু যদি বলো কালী পটকাটা নিয়ে। নারীর পাওয়ার থাকবে সবার, এটা আমাদের ট্যাগলাইন। এটা একটা সার্ভাইভাল স্টোরি। প্রতিনিয়ত মহিলাদের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে, সিঙ্গল মাদার আছে, এমনও অনেক ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে। অনেক অনেক মহিলারা আছে যারা ঘরে বাইরে দু জায়গায় কাজ করে সংসার চালায়। তো এরকম এরকম নানান দিক উঠে এসছে এই শোটাতে। এবং আমরা কিভাবে চারজন আমাদের চরিত্রগুলো কিভাবে ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করি, সেটাকে কী করে আমরা আমাদের অ্যাডভান্টেজে ব্যবহার করি এবং সেখান থেকে আমরা কি করে জিতে ফিরি। মানে এটা তো আর কোনো ম্যাচ নয় যে জিতে আমরা ট্রফি পাবো, কিন্তু আমাদের জীবনে আমাদের ট্রফিটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সংসারের জন্য আমরা একটু ভালো কিছু করতে পারবো। আমরা আমাদের যে ছোট ছোট স্বপ্নগুলো সেগুলো আমরা পূরণ করার একটা রাস্তা বের করতে পারবো। আমরা আর একটু ভালো থাকবো। আমাদের কাছে আমার ট্রফি মানে এগুলো, আমাদের চরিত্রগুলো যেখান থেকে উঠে এসছে। এবং এরম চরিত্র আমরা আমাদের আশেপাশে সবসময় দেখতে পাই। আমরা হয়তো ঠিক তাদের ওপর ফোকাস করি না বা তাদের জীবনযাপনটা নিয়ে হয়তো আমরা ভাবি না, কিন্তু আমরা দেখতে পাই। তো আমার খুবই পছন্দের এই কাজটা। আর আমরা চারজনই বস্তিতে থাকা এমন নারী চরিত্রদের নিয়ে কাজ করেছি এবং আমার মনে হয় আমাদের শ্রেয়া হয়তো তাও একটু অন্যরকম ছবিতে কাজ করে বলে হয়তো একটু এক্সপেরিমেন্ট করার সুযোগ পায়। কিন্তু শ্রুতি আর আমি আমাদের যেরকম দেখতে বা আমাদের যে একটা নিজস্ব সফিস্টিকেশন আছে সেটার জন্য আমাদেরকে কেউ এরকম একটা চরিত্রে কেউ কাজটি করবে না। তো আমার 25 বছরের ক্যারিয়ারে এরকম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি, সেই জন্য আমি জান প্রাণ লাগিয়ে দিয়েছি। আমি আশা করি মানুষের ভালো লাগবে। একদম, এই যে বললে এরকম একটা চরিত্র প্রথমবার পেয়েছো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো এই চরিত্রগুলো তো কোথাও না প্রত্যেকেরই তো চেনা চরিত্র, বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। সে গ্রাম হোক শহর হোক, সবসময় নারীরা যেভাবে বঞ্চিতের শিকার হয়ে থাকে। তো প্রথম চরিত্রটা যখন পেলে প্রস্তুতিটা কীরকম ছিল তোমার? আমি খুব ট্যালেন্টেড, তো আমার এরকমভাবে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। আমি খুব অবজারভেন্ট আমার ব্যক্তিগত জীবনে। আমি আমার আশেপাশের সমস্ত চরিত্ররাই যাদের আমি আশেপাশে দেখতে পাই, সেটা আমি কোথাও খেতে গেলে, আমি কোথাও বেড়াতে গেলে, আমি কোথাও কেনাকাটা করতে গেলে, আমি রাস্তায় বেরোলে, আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে আমি অবজার্ভ করি যে তারা তাদের কথা বলা কেমন, তাদের হাঁটা চলা কেমন, তারা তাদের যাদের সঙ্গে তারা বেরিয়েছে তাদের সঙ্গে তারা কীরকমভাবে মিশছে। আমি যেখানে যেখানে জামা কাপড় কিনতে যাই, হয়তো গড়িয়াহাটে অনেক ছোটো ছোটো দোকানে, তাদের সাথে আমি অনেক অনেক বসে আড্ডা মারি, যাতে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের জীবনযাপন বা তাদের সংস্পর্শে এসে আমি যাতে একটু শিখতে পারি যে এরকম একটা চরিত্র পেলে আমি কী করে সেটা ব্যবহার করতে পারবো। তো এটা আমার একটা ডেলি কাজের মধ্যে পড়ে। যখন চরিত্র এলো তখন গিয়ে অভিনয় করে দিলাম, সেটার জন্য প্রস্তুতিটা আমাকে